হ্যালো ব্যস্ত বাঙালিস, তো কেমন চলছে ব্যস্ত দিনকাল? ব্যস্ত জীবনের রিফ্রেশমেন্টের জন্য একটু এন্টারটেনমেন্ট চাইতো নাকি? তো চলে এসেছি আমি আবার তোমাদের জন্য এক পাতা নতুন এন্টারটেনিং ভিডিও নিয়ে। ভিডিওতে চলার আগে দেখবো আগের ভিডিওতে কে কি কমেন্ট করেছে। আগের ভিডিওতে কাকুর মৃত কমেন্ট করেছেন কালশেপ আল্টাম্যাক্স প্রো, হা হা হা, পার্ট 3 চাই। সো হিয়ার আই এম উইথ ফ্যাশন অন টেনশন পার্ট 3। চলো এবার ভিডিওতে যাই। दिल्ली शहर का सारा मीना बाजार लेके সিঙ্গারা থেকে আলু বার করে নেওয়ার পর সিঙ্গারার অবস্থা ঠিক এরকম হয়, ছিবড়া ছিবড়া। একে দেখে তো মঞ্জুরিকাও ভয় পেয়ে যাবে। 30টি মঞ্জিল থেকে জীবনে কোনো দিনও নামবে না। বিভূতির সামনে এসে ডাকলেও প্রতিশোধ নেওয়ার জন্য কখনো বেরোবে না। ঝুমকোর জায়গা কানে আর এ দিয়েছে নাকে, আর এই কষ্টে ঝুমকোর উপর চুরিটাও পড়ে গিয়ে আত্মহত্যা করে নিয়েছে। ইনি হচ্ছে পারফেক্ট এক্সাম্পল অফ বেবুজান ফ্রম জিরা মান্ডি। আর থুতনিগো নারকেলের ফুটলির মতন ওই তিনটি কি? ওখান থেকে আবার নারকেলের গাছ গজাবে নাকি? নারকেলের ফুলও ফুটতে পারে। ইসরে বেড়ায় গেল রে, তাড়াতাড়ি ভিডিওটা শেষ কর, এক্ষুনি এলে বা প্যান্টে হেঁকে দেবে। কি কষ্ট করে হাগাটা চেপে রেখে স্টাইলটা দিয়ে ডান্সটা করলো, এটা দেখে তো সালমান খানও কেন্দে দেবে। আর সামনে মেয়েটার অবস্থা ভেবে দেখো তো, কেউ যদি এরকম এক্সপ্রেশন তো চোখের সামনে দেয়, তো পরে সে 7 দিন চোখটাকে খুলে এর মধ্যে ডুবিয়ে রেখে দেবে, যাতে এরকম জিনিস আর দেখতে না দেয় কোনোদিনও। আসল স্ট্রাগল তো এই মেয়েটাই করছিল। লাইকমি আইকনিক কাজলের মডেল হওয়ার জন্য অডিশন দিতে গেছিল, রিজেক্টেড হয়ে ভদ্রলোকের এই অবস্থা। এর কাজল পর অত্যাচার দেখে চোখের আইবলগুলো ফুটবল হওয়ার জন্য বেরিয়ে আসতে চাচ্ছে। দেখো দেখো, কাজলের অ্যাডভার্টাইজমেন্টে কাজ না পেয়ে এবার গেলে ব্লাশার আলা ফেয়ারনেস ক্রিম রেখে গেছিল অডিশন দিতে, কিন্তু ব্লাশারের পরিমাণটা এতই বেশি কম হয়েছে যে এখান থেকে কোনো রিজেক্টেড হয়ে গেল। তারপরে ভদ্রলোক বানালেন এই ভিডিওটা। Of baya keyifsiz piç göster herkese gerçek yüzünü. Onlar arkadan avlarlar. আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম তুমি পুরীর মতো সুন্দর, কিন্তু ভিডিও শেষে তোমার এই পাতিলেবুর বাগানে ভূমিকম্পটা না আনলে কি হচ্ছিল না তোমার? বিশ্বাস করো, তোমার উপর জেলাসি দেখানোর সাহস আমাদের কারণ নেই। কখন আবার তোমার পাতিলেবুর রস আমাদের চোখে দিয়ে দেবা বলা তো যায় না। কথায় আছে না, যিনি রাতে তিনি চুলো বাঁধে, আর ইনি রাতে রাতে চুল বাঁধতে এসে সিঁদুর পরে নতুন টেকনিক আবিষ্কার করে ফেলেছেন। আপনার স্বামী কি আপনাকে সময় দিচ্ছে না, অথচ সেই স্বামীর নামে সিঁদুর পড়তে পড়তে কি আপনার চুলে টাক পড়ে যাচ্ছে? তবুও স্বামী আপনাকে সময় দিচ্ছে, শুধু টাকার পেছনে ছুটছে। এই স্টাইলে সিঁদুর পড়ুন, স্বামী টাকা ছেড়ে আপনাকে সময় দেবে এবং অষ্টার্জিত টাকা আপনার হাতে পুরোটাই তুলে দেবে, একদম গ্যারান্টি। मेरी फोटो भी दिखेगा तो गिर जाएगा। अच्छा चलो फिर ट्राई करके गिराई दो। मतलब হ্যাঁ, এই মুখ দেখে যে একবার পড়বে সে উঠে দাঁড়াতে পারবে না, ডাইরেক্ট কমে চলে যাবে। জোকার ফ্রম মিশো। 5 দিন ধরে হাগু না হওয়ার পর যখন একদিনে সেই নোংরাটাই বার হয়, তখন ঠিক মুখের অবস্থা এইরকম হয়। ভিডিওটা দাঁড়িয়েছে ভুল পজিশনে দাঁড়িয়ে, দাদা তো দেওয়ালের দিকে পিট করে, তবে যেই পেছনে ফিরতে যেত দেওয়ালে বাড়ি খেয়ে মুখের অঙ্গি ভঙ্গি ঠিক হয়ে যেত। এই কি দেখে তো মনে দিদি কোনো বড় শোতে যাচ্ছে, কিন্তু টিফিন বক্সটা নিয়ে যাচ্ছে কেন? না মানে এত বড় শো যখন, তখন তো খাবার দাবার দেওয়ার কথাই, তাই না? তো সেজে গুছিয়ে এত বড় একটা ফ্যাশন শোতে যাচ্ছে টিফিন বক্স হাতে নিয়ে। না মানে আমাদের এখানে পঞ্চায়েতে 100 দিনের কাজ হওয়ার সময় যাদেরকে ডাকে ভিড় বাড়ানোর জন্য, তাদেরকেও তো একটা করে লাড্ডু কলা আর ডিম দিয়ে বাড়ি পাঠায়। তবে আমি আবার ছানবিন করে জানতে পেরেছি দিদি যে এই টিফিন বক্সটা নিয়েছে না, সেটার দাম $73.76, যেটা কিনা ভারতীয় টাকায় 6352 টাকা এবং 40 পয়সা। না না, আমার তো 160 টাকার টিফিন বাটি, ভালোই টিফিন থাকতো, ঠান্ডা একটু হয়ে যেত বটে, কিন্তু আমি তো ভালোই টিফিন খেয়েছি ওটাতে করে। আর পেটে খিদে থাকে তো ঠান্ডা খাবার অমৃত লাগে। আর দিদি তো সেজে বুঝে আবার এত টাকা দিয়ে টিফিন বাটি কিনে নিয়ে টিফিন নিয়ে গেছে, সেরকম শোতে গেলাম না আমি ওরকম। তোরা থেকে ডাকবেও না, সে ডাকবে না ডাকবে পরের কথা, ডাকলেও আমি অত টাকা দিয়ে টিফিন বাটি কিনে নিয়ে যেতাম না। হ্যাঁ, পুরো সজনে 4 নম্বর ছানার মতন লাগছে। তো বলছি এইটুকু করার জন্য এত টাকা খরচা করার কি দরকার ছিল? 5 টাকার আপসারা পেন্সিল কিনতে, একটা পেন্সিল শার্পনার কিনতে, যে পেন্সিলের 2 মুখকে ভালো করে শার্প করে একটা মুখ চার্জিং পয়েন্টে দিয়ে আর একটা মুখ নিজের হাতে রেখে সুইচ দিয়ে দিতে, দেখতে 2 সেকেন্ডের মধ্যে সব চুল খারাপ যেত, এতে সময় টাকা দূরে বেঁচে যেত। ভিডিও ভাইরাল হওয়ার আগে রাধে রাধে, আর ভিডিও ভাইরাল হয়ে গেলে জামা কাপড় হয়ে যায় আধে আধে। একটা দুটো গান লিখেছিল আর নো ডাউট খুব সুন্দর গিয়েছিল।
এবার ফ্যান্স হয়েছে, ফ্যান্সদেরকে তো এনগেজ করে রাখতে হবে, তাই না? তার জন্য কি করবে, নিজে তো গানটা লিখতে পারছে না, এবার লোকের গায়ে লিপসিং করে ছাপড়ি হয়ে চলে এসছে, তাও আবার লাল ছাপড়ি উইথ লাল জুতো পায়। খোকা বাবু সাজার ইচ্ছা হচ্ছে, দেবদাকে জানাচ্ছি, দাঁড়াও। साक्षी, तुम्हारी ज्वेलरी कितनी बोल्ड है, ऐसी ज्वेलरी हम पहनेंगे कहाँ? या तो फिर प्लेन आउटफिट को स्टेटमेंट लुक देने के लिए और डिजाइनर आउटफिट को और एलिवेट करने। না না, এই প্রশ্নের উত্তর এটা হবে না। এই জুয়েলারিগুলো কখন পরে বলো তো মেয়েরা? যখন কিনা তার বাড়ির থেকে তার বয়ফ্রেন্ড রিলেশনের কথা জেনে যাবে সবাই, এবং বাড়ির লোক বলবে না ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না, আমরা যে ছেলেকে দেখে দেবো সেই ছেলের সাথে তোমার বিয়ে হবে, এবং সেই অনুযায়ী তার দেখা ছেলে পুরো গোষ্ঠী নিয়ে তোমাকে যখন দেখতে আসবে, ঠিক তখন এই জুয়েলারিগুলো তুমি পরবে। তারা ভাববে তোমার মাথার সমস্যা আছে, দিয়ে তোমাকে রিজেক্ট করে ঠিকই চলে যাবে। আর বারবার করে এরকম ছেলে পেলে তোমাকে রিজেক্ট করে দিলে তোমার বয়ফ্রেন্ডই লাস্ট অপশন, তখন তোমাকে বিয়ে দিয়ে দেবে তোমার বয়ফ্রেন্ডের সাথে। তো এই জুয়েলারিগুলো শুধু ওই এক টাইমে কাজে লাগবে, কোনো ড্রেসকে গর্জিয়াস বানানোর জন্য লাগবে না। आज नहीं तो कल अच्छे दिन मेरे भी आने वाले हैं। আরে এই তো সুরবনগর আপডেটেড ভার্সন না, মানে এটা হচ্ছে সেফটি পিন, মানে যে কোনো জিনিসকে সেফলি ধরে রাখার জন্য, সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য এটাকে ইউজ করা হয়। এবার বুঝতে পারছো আমার নাকেই সেফটি পিন পড়েছে এমনি। শোনো দিদি, বেশি নাড়াচাড়া করো না কিন্তু, সেফটি পিন বেশিক্ষণ অব্দি নাড়াচাড়া করা জিনিসকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে কিন্তু অক্ষম। দেখো আবার খুলে না পড়ে যায়। এনাকে কিরকম চেনা চেনা লাগলো না? আরে ইনি তো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেসেস ফ্রম বলিউড, দীপিকা পাডুকোন। না মানে আমি এতদিন ভাবতাম আমি তো এমনি কালো, ফাউন্ডেশন মাখবো না, ফাউন্ডেশন মাখলে কিছুক্ষণ পর আরও বেশি কালো লাগে আমাকে। এখন বুঝতে পারছি আসলে দোষটা আমার ফাউন্ডেশনের না, আমার এডিটের। তো ওরা আবার এডিটার করার থেকে হলো ভাই? যেটা নিজে আমি পারিনি এডিটিং, ওই জন্যই আমার ফটোগুলো এরকম আসে। বাবা, মানুষের দিন দিন যা উদ্ভট ফ্যাশন সেন্স দেখতে পাচ্ছি, এই নিয়ে বেশি ভিডিও করতে থাকলে না ফ্যাশনের জন্য আমার টেনশন এত পরিমাণে বেড়ে যাবে যে আমার হাই প্রেশার দেখা দেবে এরপরে। থাক বাবা, দরকার নেই এই ফ্যাশনের টেনশন, এখানেই শেষ করলাম আমি। আর তোমরা বলো ভিডিওর কোন পার্ট সব থেকে বেশি ভালো লাগলো? ভালো লাগুক খারাপ লাগুক সবটাই আমাকে জানাও। আর ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ করে দিয়েছি, কেউ তো কিছু বললে না আমাকে কেমন লাগছে বা আর কিছু করতে হবে কিনা, তোমরাও আমাকে সাজেশন দাও। আর শোনো, এই পুরো মূল্যবান পৃথিবীর মধ্যে একটা ফ্রি জিনিস তোমাকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রিপশনটা নিয়ে রাখো, যদি কোনোদিনও কাজে লাগে। বাই বাই।